चुनाव प्रचार के दौरान तृणमूल कांग्रेस की ओर से बाधा उत्पन्न करने का आरोप भाजपा ने लगाया है। पांडवेश्वर विधानसभा के मंडल 1 के प्रेसिडेंट बबलू गौन ने आरोप लगाया कि बैद्यनाथपुर पंचायत के डीवीसी पड़ा में भाजपा कार्यकर्ताओं के साथ प्रचार करने पहुंचे। जिला के पूर्व भाजपा प्रेसिडेंट दिलीप दे को तृणमूल के लोगों ने माना किया और घर घर जाकर प्रचार करने से रोका। तृणमूल कांग्रेस कर्मियों का कहना था कि 5 वर्ष तक कहां थे और गरीबों का 100 दिन का पैसा क्यों खाया। बबलू गौन ने कहा कि हम लोग शांति से प्रचार कर रहे हैं, फिर भी हम लोगों को डराया जा रहा है, लेकिन हम लोग अब डरने वाले नहीं है और शांति तरीके से प्रचार करेंगे। वहीं केंद्र अंचल के तृणमूल कांग्रेस नेता जमुना धीवर ने इन आरोपों को झूठा बताते हुए कहा कि भाजपा वाले अपनी वायदा को पूरा नहीं किया है, इसलिए लोगों का गुस्सा इन लोगों के खिलाफ है। बंगाल में हमारी नेत्री ममता बनर्जी ने मां माटी मानुष की सरकार है, ये भाजपा वाले अपनी हार को देखते हुए ऐसा आरोप लगा रहे हैं। खबर पांडेश्वर की रिपोर्ट। কাল আমাদের লোকসভার যিনি কনভেনার দিলীপ দা এসেছিলেন প্রচারে, আমরা ডিবিসি পাড়ার 52 নম্বর বুথে প্রচারে যাই এবং সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী যারা এসে আমাদের প্রচারে বাধা দেয়, হুমকি দেয়। 13ই মে ভোট, আর ঠিক তার আগেই যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূলের দুষ্কৃতীরা, এই সন্ত্রাস পাণ্ডবেশ্বর বুকে আর চলবে না, কারণ বিজেপির কার্যকর্তারা তার লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছে। আগামী যে কালকে যখন আমরা ওখানে প্রচারে যাই, সে সময় ওদের যা বক্তব্য ছিল সেটা ছিল 100 দিনের টাকা কেন দেওয়া হয়নি, 100 দিনের টাকা দেওয়া হোক, 15 লক্ষ টাকা দেওয়া হয়নি তা দেওয়া হোক। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা কি জানে যে 15 লক্ষ টাকার বিষয়টা মোদিজি কি বলেছিলেন? মোদিজি বলেছিলেন যে 15 লক্ষ টাকা বিদেশে যে কালো টাকা এতগুলো আছে সেগুলো যদি আনা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে 15 লক্ষ টাকা করে পাবে। আর 100 দিনের কাজের কথাই বলি, 100 দিনের কাজে যেখানে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছে, সেখানে 100 দিনের কাজের টাকার জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে পারছে না? কারণ তারা জানে যে সুপ্রিম কোর্টে গেলে তারা যে হিসাব, কেন্দ্র সরকার যে টাকাটা পাঠিয়েছিল তার হিসাব দেওয়ার মতন ক্ষমতা নেই ওদের কাছে, যার জন্য ওরা সুপ্রিম কোর্টে যেতে পারছে। নাম পরিচয়? আমার নাম বাবলু গণ, পাণ্ডবেশ্বর মন্ডল 1-এর সহ। ওখানকার মানুষের অভিযোগ, এখানে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে বারবার, ওই এলাকার সাধারণ মানুষ এই 15 লক্ষ টাকা কোথায় গেল, 100 দিনের পয়সাকে মানুষের বঞ্চিত, বাংলা আবাস যোজনা বাড়ির যে বঞ্চিত, কেন্দ্র সরকার যেগুলো 2019-এর লোকসভাতে বলেছেন এবং বিভিন্ন সভাতে বলছেন, মানুষ ওই এলাকাতে বিক্ষোভ করেছে। গণতান্ত্রিক প্রচার সবাই করতে পারে, কে তৃণমূলের প্রচার করছে, কে বিজেপি প্রচার করছে। তৃণমূল তো শাসক দলে আছে, প্রচার করবে। বিজেপি পায়ের তলে মাটি সরে গেছে সারা বাংলা থেকে। সারা ভারতবর্ষের মানুষ ঠিক করেছে আগামী দিনে যে সরকার গঠন কে করবে। তাই আসানসোল যে নির্বাচন আমাদের সত্যেন্দ্র সেনাজি দাঁড়িয়েছে, তাকে বিপুল পরিমাণে আমরা পাণ্ডবেশ্বর বিধানসভায় তাকে জিতিয়ে হাত তা শক্ত করব, এইটাই আমাদের লক্ষ্য। মানুষের ডিমান্ড